বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ভিউয়ার্স, সুধী আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও দীর্ঘ এক সপ্তাহ ছুটির পর উপস্থিত হয়েছি ভার্চুয়াল ক্লাস নিয়ে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ ইলিয়াস সরকার, সিনিয়র শিক্ষক, গণিত বিভাগ, মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘদিন যাবৎ করোনা পরিস্থিতি আমাদের বিভিন্নভাবে ঘায়েল করে যাচ্ছে, কিন্তু আমরা নাছোড়বান্দা, কারণ আমাদের জীবন গতিশীল, আমাদেরকে চলতেই হবে। যার ফলশ্রুতিতে এই শিক্ষা ব্যবস্থায় আমরা বিকল্প পথ হিসেবে এই ভার্চুয়াল ক্লাসে অংশগ্রহণ করে থাকি। তোমরাও ক্লাসগুলো ইতিমধ্যে সয়ে নিয়েছো, অর্থাৎ তোমাদের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি প্রত্যাশা রাখছি। তো তারই ধারাবাহিকতায় আমি নবম দশম শ্রেণীর আজকের যে পাঠটি নিতে যাচ্ছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ, এবং বলে রাখা ভালো যে এই পাঠটি পদার্থবিজ্ঞানের গতির অধ্যায়ের এটি আমার তৃতীয় পর্বের পাঠ। তো পদার্থবিজ্ঞান যেহেতু আমি শুরু করেছি, আমি চিন্তা করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার ধারাবাহিকভাবে আমি আলোচনা করে যাব। তোমরা যদি সাথে থাকো, যদি তোমাদের সাড়া পাই বন্ধুরা, তো তোমরা এই ক্লাসটি উপভোগ করলে অবশ্যই তোমার পদার্থবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন অফ চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টারগুলোর এই 13-14টি চ্যাপ্টারের ফাউন্ডেশন চ্যাপ্টার হচ্ছে ওই মোশনের চ্যাপ্টার, গতির চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটি তোমরা যদি ভালোভাবে ফলো করো তাহলে বাকি চ্যাপ্টারগুলো তোমরা খুব সহজেই করতে পারবে বন্ধুরা। তা আজকে আমি দেখাবো তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ের দ্বিতীয় অধ্যায়ের গতির চ্যাপ্টার থেকে। আমি ইতিমধ্যে পার্ট 2তে দেখিয়েছিলাম, কি দেখিয়েছিলাম, ভি ইকুয়াল ইউ প্লাস এটি সমীকরণটি দেখিয়েছিলাম। ঠিক আছে বন্ধুরা, আরেকটি সমীকরণ দেখিয়েছিলাম, কি দ্বিতীয় সমীকরণটি কি দেখিয়েছিলাম বন্ধুরা, এস ইকুয়াল ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি। এই দুইটি সমীকরণ আমাদের গতির অধ্যায়ের আমার উপস্থাপিত পার্ট 2 এর মধ্যে ছিল। আজকে হবে পার্ট 3। আমরা কি করব, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এর প্রতিপাদন করব। তো এখানে বলে রাখা ভালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এই ক্লাসটি উপভোগ করবে, আমি একটু লক্ষ্য করলে দেখবে এখানে আলোচ্য সূচির মধ্যে আছে, সুস্পষ্টভাবে আছে, কি আছে, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার বা এস প্রপোর্শনাল টি স্কোয়ার, এটি আমরা প্রমাণ করব। তো এস প্রপোর্শনাল টি স্কোয়ার প্রমাণ করতে গেলে আমাদেরকে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটি প্রমাণ করে তারপরের পরবর্তী যে পরবর্তী পর্বে আমরা এটিকে প্রমাণ করতে পারবো। এরপরে আমরা সময় পেলে এই কাজটি করব, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস বা ভি প্রপোর্শনাল কি তোমার সরণের বর্গমূল হবে, কার বেগ এবং সরণের বর্গমূলের মধ্যে কী হবে, সমানুপাতিক সম্পর্ক। আমরা এটি প্রমাণ করার চেষ্টা করব বন্ধুরা। তো প্রথমে আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এর প্রতিপাদনটি কীভাবে করব আমরা একটু দেখে নিই। তোমাদের বইয়ের গতির চ্যাপ্টারের মধ্যে দেখো একটি খুব সুন্দর করে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, আমরা যদি একটা কাজ করি, আমরা কি করব, প্রমাণ করব। ধরো একটি বস্তু এ অবস্থানে আছে, বস্তুটির আদিবেগ হলো ইউ। এই বস্তুটির উপর বল প্রয়োগ করার ফলে বস্তুটি কি করলো, এ থেকে বি এর দিকে গেল। তাহলে এখানে কি হলো, সরণ হলো, সময়ও লেগেছে বন্ধুরা। তারপরে এখানে ত্বরণও আছে, সুষম ত্বরণে যদি বস্তুটি চলতে থাকে এ থেকে বি এর দিকে, তাহলে শেষ বেগ কী হবে, এখানে বি হবে বন্ধুরা। লক্ষ্য করো, তা আমরা লিখতে পারি, মনে করি
মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ অবস্থান থেকে সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব বা এস সরণ নিয়ে আমরা, যেহেতু একটা নির্দিষ্ট দিক আছে, এস সরণে ভি শেষ বেগ প্রাপ্ত হয়ে বি অবস্থানে পৌঁছালো বস্তুটি। কি লিখলাম বন্ধুরা? একটি বস্তু এ অবস্থান থেকে ইউ আদিবেগ নিয়ে টি সময়ে সুষম ত্বরণে এস সরণে বি শেষ বেগ প্রাপ্ত হয়ে বি অবস্থানে কি করলো? পৌঁছালো। বন্ধুরা, বিদ্যুৎ চলে গেছে। তাহলে এখানে আমরা কি করতে পারি? আমরা এখানে লিখতে পারি গড় বেগ সমান, অতএব এখানে কি লেখা যাবে? অতএব এখানে গড় বেগ ভি আপার ভার ইকুয়াল কি লেখা যায়? সরণ বাই সময় লেখা যায় বন্ধুরা। অতএব এখান থেকে আমরা যদি সরণ বের করি তাহলে ভি আপার ভার ইন্টু টি সমীকরণ 1। আমার লাইভটি চলছে কি না আমি একটু দেখে নিচ্ছি। বিদ্যুৎ চলে গেছে শিক্ষার্থী বন্ধুরা। আচ্ছা, আবার দেখো, বস্তুটি যেহেতু সুষম ত্বরণে চলছে, আবার লিখব, আবার বস্তুটি সুষম ত্বরণে চলে বিদায় এর গড় বেগ হবে কি হবে? গড় বেগ হবে ইউ প্লাস ভি বাই, গড় বেগ কী হবে বন্ধুরা? গড় বেগ হবে ইউ প্লাস, এর গড় বেগ হবে, কারেন্টে ডিস্টার্ব করতেছে বন্ধুরা, আমি 1 মিনিট। আচ্ছা, এর গড় বেগ হবে ভি ইকুয়াল, বেগ মানে কি? বেগ মানেই তো আমরা পড়ছিলাম এর আগে, সরণ বাই সময় হচ্ছে সময়। তো এটা আমরা উপরে লিখেছি, তাহলে এখানে গড় বেগটা কি হবে?
এখানে গড় বেগ হবে হলো ভি প্লাস ইউ বাই টু। লাইভটি কি চলছে? ঠিক আছে, তোমরা এটা উঠে নাও। আমি উপরের অংশটা মুছে দেই। এটা সমীকরণ 2 দিতে পারো তোমরা, এটা সমীকরণ 2 দেওয়া যায়। এখন এই যে দেখো 2 থেকে গড় বেগ ভি আপার ভারের মান যদি আমরা এখানে বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমরা কি পাই? আমি উপরের অংশটা একটু মুছতে চাই। আচ্ছা, তো এখন 1 উ 2 নং সমন্বয় করে পাই। সমন্বয় করে কি? এই ভি আপার ভার এর মান আমরা কি করব? এই 1 নঙে বসিয়ে দেব। 1 নঙে বসিয়ে দিলে নিশ্চয়ই উপরের অংশ তোমরা উঠাইছো, আমি এটুকু মুছে দিতে হচ্ছে আমাকে, তো এটুকু রেখে দেই। আমরা কি করব? এই ভি আপার বারের মানটা এখানে বসাবো। তাহলে আমরা লিখতে পারি বা এস ইকুয়াল এই ভি আপার বার এর পরিবর্তে লিখবো আমরা ইউ প্লাস বা ভি প্লাস ইউ বি প্লাস ইউ বাই 2 ইন্টু আছে কি টি। তাহলে আমরা লিখতে পারি এখানে টি। ঠিক আছে বন্ধুরা? আচ্ছা, তো এখন নিচের অংশটা যেহেতু আমাদের দরকার নাই, এটা মুছে দিই। ঠিক আছে, দেখো আমরা যেটি প্রতিপাদন করব এখানে কিন্তু কি আছে? এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে কিন্তু ভি নেই। তাহলে আমাদের কি করতে হবে? এখন এই বিটাকে চেঞ্জ করতে হবে। বিটাকে চেঞ্জ করতে হলে খুব সহজ, এগুলো এর আগে তোমাদেরকে দেখাইছি। বি এর পরিবর্তে কি লেখা যায়? ইউ প্লাস এ টি প্লাস আছে আবার ইউ, নিচে আছে 2 ইন্টু টি। এখানে আমরা লিখব যেহেতু ত্বরণ থেকে কি পাই? ভি ইকুয়াল ইউ প্লাস এ টি পাই, এটুকু আমরা লিখব। তাহলে কি হয়? এস ইকুয়াল, দেখো ইউ হয় 2টা, টুয়াইস ইউ প্লাস এ টি ডিভিশন 2 ইন্টু টি। এখন বন্ধুরা লক্ষ্য করো, যেহেতু সবার সাথে এখানে টি ইন্টু অবস্থায় আছে, এটা আমাদের সরলীকরণ করব। আমরা টি দিয়ে গুণ করলে কী হবে? কাজ করি 2 দিয়ে আগে ভাগ দিই। 2 দিয়ে ভাগ দিলে কী হবে? এখানে ইউ প্লাস হাফ এ টি ইন্টু থাকে কি টি, তার পরিবর্তে এসের পরিবর্তে। তাহলে এস ইকুয়াল ইউটি, টি দিয়ে যদি গুণ করি তাহলে কী হবে? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এটা প্রতিপাদন হয়ে গেল। ঠিক আছে, প্রতিপাদিত হলো, প্রতিপাদিত হলো। এখন কথা হলো বন্ধুরা, যে এই যে লিখছিলাম এখানে যে এস প্রপোর্শনাল টি স্কোয়ার, এটা কিভাবে সম্ভব? একটু লক্ষ্য করো, এটা খুব সহজই সম্ভব। আমরা একটু এই দিকে চলে যাই। এটা নিশ্চয়ই তোমরা উঠায় নিছ বন্ধুরা। দেখো এখন এই যে বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, বস্তুটি লেখো, এখন বস্তুটি
যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে কি হবে বন্ধুরা? তাহলে আদি বেগ ইউ ইকুয়াল 0 হবে। তখন আমাদের সমীকরণটা কি হবে? এস ইকুয়াল 0 ইন্টু টি প্লাস হাফ এ টি স্কোয়ার, বা এস ইকুয়াল হাফ এ টি স্কোয়ার। তো এখানে ইকুয়াল হাফ এটি কি? এটি হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবক হলে আমরা কি জানি? এটুকু পরিবর্তে প্রপোর্শনাল চিহ্ন লেখা যায়। তাহলে কি হয়ে গেল ব্যাপারটা কি হয়ে গেল? সরণ সমানুপাতিক কার? নির্দিষ্ট সময়ের। তাহলে পরীক্ষাতে যদি এমন আসতে পারে যে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সমীকরণটি প্রতিপাদন করো, তাহলে আমরা এই পর্যন্ত করব। আর যদি পরীক্ষাতে আসে দেখাও যে একটি বস্তু নির্দিষ্ট অবস্থান থেকে যাত্রা করে যদি এই নির্দিষ্ট অবস্থানে গিয়ে পৌঁছায় এবং সেখানে যদি সময় অতিবাহিত করে টি, ত্বরণ যদি হয় এ এবং সরণ যদি হয়, দূরত্ব যদি হয় এস, তাহলে দেখাও যে সরণ তার কি সময়ের বর্গের সমানুপাতিক। তখন তোমরা এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। তো সৌর লিখে দিবা, দেখাও যেহেতু বলছে সৌর লিখে দিবা। এই হচ্ছে তোমাদের এই প্রথম যে সমীকরণটি আছে, সমীকরণটি প্রতিপাদন করা হলো এবং অ্যাজ প্রপোর্শনাল টি স্কোয়ার সহ। এখন আমরা দ্বিতীয় সমীকরণটি খুব অল্প সময়ে আমরা করে ফেলব। চিত্র আমাদের আগেতেই থাকবে। তোমরা ওইটুকু উঠে নাও বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, উঠানো শেষ। তো এখন লক্ষ্য করো আমরা কি প্রমাণ করব। এখন আমরা প্রতিপাদন করব ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এস, অথবা প্রমাণ করব, কি প্রমাণ করব বলছিলাম, ভি প্রপোর্শনাল এস এর বর্গমূল। তো একইভাবে আগের কথাগুলোই লিখবি। মনে করি একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে এ অবস্থান থেকে সুষম ত্বরণে টি সময়ে এস সরণ অতিক্রান্ত করে বি শেষ বেগ প্রাপ্ত হয়ে বি অবস্থানে বস্তুটি পৌঁছলো। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি গড় বেগ বি আপার বার এস বাই টি। ঠিক আছে বন্ধুরা? তা অতএব এখান থেকে লেখা যায় এস ইকুয়াল আগের মতোই বি আপার বার ইন্টু টি, সমীকরণ 1। আবার একইভাবে
আবার কি করা যায়, এখান থেকে গড় বেগ কী পাওয়া যায়, ভি আপার বার ইকুয়াল আদি বেগ শেষ বেগ ডিভিশন 2 ইন্টু টি। তো লক্ষ্য করো বন্ধুরা, এটি যদি সমীকরণ 2 হয় তাহলে আমরা কি করতে পারি, 1 ও 2 নং সমীকরণ থেকে কি করতে পারি, এই বি আপার বারের মানটা এখানে বসায় দিই। তাহলে এস ইকুয়াল কী লেখা যায়, ইউ প্লাস বি বাই 2 কি, এই মানটি আমরা কি করব, এখানে বসাবো। ঠিক আছে বন্ধুরা, তো এটি তো গড় বেগ, ঠিক আছে, গড় বেগ, তাহলে এখানে তো টি হবে না, এটা হচ্ছে গড় বেগ। ঠিক আছে, তাহলে এই ভি আপার বারের মানটি আমরা এখানে বসাবো। বসানোর পরে কি হয়, এই মানটা বসাইলাম, সাথে আছে কি, টি আছে। এখন সমস্যা হচ্ছে আমাদের কি প্রমাণ করতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস। এখানে কিন্তু টি অনুপস্থিত, টি যেহেতু অনুপস্থিত, সময় অনুপস্থিত, তাহলে এই সময়ের পরিবর্তে আমরা কি করতে পারি, আমরা সময়ের পরিবর্তে এখানে সাইড নোটে লিখতে পারি, যেহেতু আমরা জানি ভি ইকুয়াল ইউটি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি, বা আমরা ত্বরণ সমান কি জানি, আমরা জানি একবার লিখে ফেলি, ত্বরণ সমান কি জানি, শেষ বেগ মাইনাস আদি বেগ বাই হচ্ছে সময়। তাহলে এখান থেকে টি এর মান কীভাবে বের করতে পারি বন্ধুরা, উভয় পক্ষকে টি দিয়ে গুণ দেই, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এই টি এর মানটা ওখান থেকে আমরা বসিয়ে দিই, বা এস ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি এর মানটা কী পাইলাম, ভি মাইনাস ইউ বাই, এটা হবে এ, ভি মাইনাস ইউ বাই এ। এখন আমরা একটু এই পাশে চলে যাই, নিচে হয়তো দেখা যাচ্ছে না, তো লক্ষ্য করো কি হইল, এস ইকুয়াল উপরে কি হয়, এই যে ইউ প্লাস ভি, এই যে ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ, তাহলে কি হয় বন্ধুরা, এটা আবার দেখাই দিই আমি, এই যে ভি প্লাস ইউ বাই 2 ইন্টু ভি মাইনাস ইউ বাই এ। এই লাইনটি আমি এখানে লিখলাম। তো সূত্র করলে কী হয়, এস ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2 এ। তো উভয় পক্ষকে যদি আমরা কী করি, যদি আর গুণন বজ্র গুণন করি, তাহলে এটা কী হবে, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল 2 এস। অতএব বন্ধুরা কী করা যায়, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস। তো এটা প্রতিপাদিত হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, তাহলে কী হইল, প্রতিপাদিত হলো, প্রতিপাদিত হলো। আচ্ছা, এখন যদি বলে যে কি বলে, ভি প্রপোর্শনাল রুট ওভার এস এর প্রমাণ, তাহলে কি করতে হবে, তাহলে যে কাজটি করতে হবে, আমরা এই সাইডটা মুছে দিই, এই সাইডটা মুছে ফেলি। আমরা এখন কি করব, ভি প্রপোর্শনাল রুট ওভার এস, ঠিক আছে, এটি প্রতিপাদন করব। তো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে, আমরা জানি, লিখতে পারি, আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2 এস। এখন বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে, যদি এটি যদি স্থির হয়, তাহলে ইউর মান কী হবে, 0 হবে। তো এখন বস্তুটি স্থির হলে ইউ ইকুয়াল 0 হবে। তাহলে সমীকরণ থেকে কি পাই,
বি স্কোয়ার ইকুয়াল 0 স্কোয়ার প্লাস টুয়াইস এস, ভা পাওয়া যায় বি স্কোয়ার ইকুয়াল টুয়াইস এ এস। এখন দেখো ইকুয়াল চিহ্ন আর হলো ত্বরণ এবং টু, এগুলো হচ্ছে কি, এগুলো ধ্রুবক। তো ধ্রুবকের পরিবর্তে কি লেখা যায়? ধ্রুবকের পরিবর্তে লেখা যায় বি স্কোয়ার প্রপোর্শনাল এস। তাহলে আমরা উভয় পক্ষে যদি বর্গমূল করি তাহলে কী হবে? বি প্রপোর্শনাল রুট ওভার এস। অর্থাৎ কী লেখা যাবে? অর্থাৎ শেষ বেগ সরণের বর্গমূলের সমানুপাতিক। হবে। তো এই তো হয়ে গেল বন্ধুরা, দুইটা সমীকরণে আমি এই অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ভুল হইতেই পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে কথাটি এখন বলছি যে আগামী ক্লাসে এই গতির চ্যাপ্টার থেকে বিশেষ করে গতির যে সমীকরণগুলো আছে এই সমীকরণগুলো আমি পার্ট 2 এবং আজকে পর্ব 3 মানে পার্ট 3 এর মধ্যে সমীকরণগুলো শেষ করার চেষ্টা করেছি। এবং আগামীকালকে আমি আবারও আসছি পার্ট 4 নিয়ে, সেখানে গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ, স্বাভাবিক ও ভালো সেই প্রত্যাশা রেখে আজকের মতো শ্রেণী পাঠ এখানে শেষ করছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।